মাসুম ভাই অফিসিয়াল এক মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব। Wood FM Haunted by Airtel। পুরনো ঘড়ি। অর্ক পুরনো দিনের শৌখিন জিনিসের সংগ্রাহক। গত সপ্তাহে সে একটা পুরনো রাজবাড়ি থেকে একটি পিতলের দেওয়াল ঘড়ি কিনে এনেছে। ঘড়িটা বেশ সুন্দর, কিন্তু একটা অদ্ভুত সমস্যা আছে। প্রতিদিন রাত ঠিক 2:10 ঘড়িটা 3বার ঢং ঢং করে বেজে ওঠে, যদিও সেটার দম দেওয়া নেই। অদ্ভুত শব্দ। প্রথম দুদিন অর্ক ভেবেছিল যান্ত্রিক কোনো ত্রুটি, কিন্তু তৃতীয় দিন রাতে যখন ঘড়িটা বাজল, সে লক্ষ্য করল শব্দটা ঘড়ির ভেতর থেকে নয়, বরং যেন পাশের বন্ধ ঘরটা থেকে আসছে। অর্ক সাহস সঞ্চয় করে টর্চ নিয়ে ওই ঘরে ঢুকল। ঘরটা অনেক দিন ধরে অব্যবহৃত, ধুলোয় মাখামাখি। হঠাৎ তার টর্চের আলো পড়ল দেওয়ালের একটা ফাটলে। সেখানে গোঁজা ছিল একটা ভাঁজ করা হলদেটে কাগজ। অয়ন কাগজটা খুলে দেখল তাতে কম্পিত হাতে লেখা, সে আসছে, 2:10 দরজা খুলবেন না। অর্ক হাসল। ভাবল হয়তো পুরনো মালিকের কোনো রসিকতা। সে চিরকুট সেই অভিশপ্ত সময়। রাত তখন 2:05। অর্ক ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু হঠাৎ তার মনে হলো সারা বাড়ি যেন থমথমে হয়ে গেছে। এমনকি রাস্তার কুকুরের ডাকও থেমে গেছে। ঠিক 2:10 আবার সেই পরিচিত শব্দ, ঢং ঢং ঢং। শব্দটা শেষ হতেই অর্কর শোবার ঘরের দরজায় কেউ একজন খুব ধীর লয়ে টোকা দিল। ঠক ঠক ঠক। অর্ক ভাবল হয়তো তার মনের ভুল, কিন্তু তারপরই একটা শীতল কণ্ঠস্বর দরজার ওপাশ থেকে ভেসে এল, চিরকুটটা কি পড়েছ? অর্ক আতঙ্কে জমে গেল। সে বিছানা থেকে উঠতে পারছিল না। দেখল দরজার তলা দিয়ে কালো রঙের একটা ঘন ধোঁয়া ঘরের ভেতর ঢুকছে। আর সববার হলো তার দেওয়াল ঘড়ির কাঁটা দুটো উল্টো দিকে ঘুরতে শুরু করেছে। ছায়ার আলিঙ্গন। অর্ক দেখল দরজার হাতলটা ধীরে ধীরে ঘুরছে। সে মনে মনে প্রার্থনা করতে লাগল, কিন্তু দরজাটা 1 ইঞ্চি ফাঁক হতেই দেখল ওপাশে কেউ নেই, শুধু একটা জোব্বা পরা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার কোনো শরীর নেই, কেবল ধবধবে সাদা দুটো হাত। সেই হাত দুটো অর্কর দিকে এগিয়ে এল। অয়ন চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। ছায়াটা ফিসফিস করে বলল, 5 বছর আগে এই ঘড়িটা আমিই বন্ধ করেছিলাম, যাতে সময়টা থমকে থাকে। তুমি কেন ওটা আবার চালু করলে? পরদিন সকালে রোজকার মতো দুধওয়ালা এসে দেখল মেইন দরজা খোলা। ভেতরে ঢুকে দেখল অর্ক সোফায় বসে আছে, চোখ দুটো খোলা, কিন্তু মণিগুলো স্থির। ডাক্তার এসে পরীক্ষা করে বললেন প্রচণ্ড আতঙ্কে ওর হৃদযন্ত্র বন্ধ হয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, অর্কর হাতের কবজিতে থাকা আধুনিক ডিজিটাল ঘড়িটি তখনও 2:10 দেখাচ্ছিল, যদিও তখন ছিল সকাল 9টা। আর সেই পিতলের ঘড়িটা, ওটা এখন সম্পূর্ণ গায়েব, যেন ওটার কোনো অস্তিত্বই ছিল না। সতর্কবার্তা, কিছু পুরনো জিনিসের সাথে সেই মানুষের স্মৃতি বা অভিশাপও চলে আসে, যারা ওটা ছেড়ে যেতে চায়নি।